হাই এস গুড মর্নিং। তো গুড মর্নিং সাথে শুরু করছি আবার ব্লগ। তো যেতে যেতে কথা বলছি, ঠিক আছে? তো এখন অনেক দূরে রাইড হবে, তো সামনে বাইক একদম পুরোপুরি রেডি আছে, ব্যাগ ট্যাগ প্যাকিং করে একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। তো এখন শুধু গেট খুলবো আর যাব। ওকে, তো গাইস রাস্তায় বেরিয়ে তারপরে কথা বলছি। ওকে চলো। তো গাইস বিলোনিয়া বন্ধ করে আছি এখন। তো সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, এখনো 4টা বাজেনি। তো বিচ্চন্ডমনু যাব, প্রথমত বিচ্চন্ডমনু গিয়ে তারপরে অভিষেক দা আর বিট্টু ভাইয়ের সাথে দেখা করব। ওকে, তো বিচ্চন্ডমনু গিয়ে বাকি কথা ব্লগটা প্রপারলি স্টার্ট করে দেব। ওকে চলো তাহলে ডাইরেক্টলি বিচ্চন্ডমনু চলে যাই, এই বনকর বিউসি। আর আমি এখন বনকর বিউসি পার হয়ে চলে এসেছি। তো শুরু হবে আবার আজকের লং ড্রাইভ, তোমরা সবাই সাথে থাকো। ওকে চলো, লেটস গো। তো গাইস বিলোনিয়ার থেকে মাত্র এসে আমাদের অভিষেক দা আর বিট্টু ভাইকে পেয়ে গেলাম। তো আমার পার্টনার, ট্রাভেলিং পার্টনার। তো এখন স্টার্ট হয়ে যাচ্ছে আবার লং ড্রাইভ। গাইস জাস্ট চিল। তো ব্লগটা স্টার্ট করে দিই। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটুজি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো। তো গাইস লং ড্রাইভ যাচ্ছি, জাস্ট সারপ্রাইজ। আগরতলা পার হয়ে তারপরেই বলবো তোমাদের। ওকে চলো। তো গাইস মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পার হয়ে যাচ্ছি। আমাদের ত্রিপুরার মায়ের বাড়ি এটা, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। তো গাইস গুড মর্নিং, সকাল হয়ে গেছে, ঠিক আছে? তো গাইস এখন আছি আমরা বিশ্রামগঞ্জ। তো ঘড়িতে এখন 5:05 আমরা আছি এখন বিশ্রামগঞ্জ, ঠিক আছে? তো গাইস এখন পর্যন্ত আমরা চলে এসেছি সিপাহীজলা, এলো ত্রিপুরা ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এখন আগরতলা জাস্ট এন্ট্রি নিলাম। তো এখন আছি আমতলী বাইপাস রোড, তো এটা ধরেই আমরা এগোচ্ছি। ওকে তো গাইস এখন সানরাইজ হচ্ছে। তো সূর্যি মামা আস্তে আস্তে করে আমাদের পৃথিবীতে আসছে, এই যে জাস্ট অসাম লাগছে। তো এখন ঘড়িতে বাজছে 6টা। তো এখনো খয়েরপুর যাইনি, আমরা একটা দোকানে চাটা খেয়েছি। তো গাইস এখন আছি খয়েরপুর বাইপাস রোড শেষ। তো এখন ডান দিকে চলে যাব কুমারঘাটের রাস্তায়। আমরা এখন আছি তেলিয়ামুড়াতে, জিরানিয়া পার হয়ে চলে এসেছি কিছুক্ষণ আগে, ঠিক আছে? সামনে তেলিয়ামুড়া বাজার। তো গাইস পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে অলমোস্ট। তো ট্রান্সপোর্টের গাড়িগুলো আসছে একে একে করে। গাইস এখন আছি তেলিয়ামুড়া, তো এটা হলো তেলিয়ামুড়া বাজার। ওকে তো গাইস আবারও সেই আগের দিনগুলির মতো শুরু হয়ে গিয়েছে বড়মুড়া পাহাড়, ত্রিপুরার সেই পাহাড়গুলো, বড়মুড়া পাহাড়, যেগুলো আমরা এই পর্যন্ত 3বার পার হচ্ছি। গাইস 18মুড়া চলে এসেছি, তো 2G-কে নিয়ে, ঠিক আছে? তো আবারও সেই জায়গা, সেই রাস্তা গাইস আবার স্টার্ট হয়ে যাচ্ছে। আর সেই মানুষগুলো তো গাইস এখন মুঙ্গিয়াগামীতে আছি, ঠিক আছে? তো একটু দাঁড়িয়েছি, অনেকক্ষণ তো বাইক চালিয়েছি, তো যার কারণে ইঞ্জিন গরম হয়ে গেছে, কারণ 2G তো 125cc, তো যার কারণে এটার নাম 2G রেখেছি। তো যার কারণে একটু দাঁড়িয়েছি। তো এটা 2G, এটা 4G, এটা 3G। তো গাইস চলো রাইড করতে করতে কথা বলছি। ওকে আমার অবস্থা দেখো, মানে বালুয়ে শেষ আমি। তো গাইস আবার রওনা হচ্ছি, আবার রাইড শুরু হচ্ছে। এখন আছি 18মুড়া পাহাড়ে, ঠিক আছে? এখনো 18মুড়া পাহাড়টা শেষ হয়নি। তো দেখো অনেক বড় বড় পাহাড়, উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। আর
এখানে তো ধস পড়েছে, এটা হয়তো ইদানিং কিছুদিন আগে হয়তো পড়েছে। এবারের ব্লগ হাফলংয়ের জন্য। তো আজকের ডেস্টিনেশন আমাদের হাফলং যাওয়া। অ্যাকচুয়ালি আমি 4:15 আগে বেরিয়েছি বিচ্চন্নমনু থেকে। আমি, অভিষেক দা আর বিট্টু ভাই একসঙ্গে এসেছি। তারা বিচ্চন্নমনু আমার জন্য ওয়েট করছিল। তো আমরা বিচ্চন্নমনু থেকে 4টায় রওনা হয়েছি হাফলংয়ের উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি কুমারঘাট চলে এসেছি, ঠিক আছে। তো এটা হলো কুমারঘাট বাজার। কিন্তু আগের বার যখন এসেছিলাম কিন্তু এইগুলো কিন্তু ছিল না। এখন এই যে গাছগুলা হয়েছে নতুন। এটা হলো চুরাইবাড়ি পুলিশ স্টেশন, চুরাইবাড়ি থানা, ঠিক আছে। তো ব্যাস শেষ, ত্রিপুরা আসাম শুরু হয়ে গিয়েছে। তো গাইস এখানে লেখা আছে ওয়েলকাম টু আসাম। করিমগঞ্জ 57, শিলচর 110 আর গুয়াহাটি 381 কিলোমিটার। তো গাইস আসামের চা পাতা বাগান স্টার্ট। তো গাইস আমরা প্রথমত যাব বদরপুর। তো গাইস করিমগঞ্জ 49, শিলচর 100, গুয়াহাটি 371 কিলোমিটার। তো গাইস পাথরকান্দি দিয়ে এখন ঢুকে গেলাম ডান দিকে, ঠিক আছে। ডান দিকে এই যে রোডটা, এটা হলো শিলচরের রোড। এখন এই রাস্তার উপর দিয়ে আমি এই দ্বিতীয়বার যাচ্ছি বাইক নিয়ে। গাইস রাস্তা একেবারে মাখন। তো এখন ডাইরেক্টলি শিলচরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো গাইস সামনের যে অ্যাম্বুলেন্সটা, এটার মধ্যে কিন্তু রোগী আছে, ঠিক আছে। কিন্তু অ্যাম্বুলেন্সটা দেখো কত স্লো যাচ্ছে। অ্যাম্বুলেন্স কিন্তু সচরাচর এত স্লো যায় না, আমাদের ত্রিপুরাতে তো অনেক স্পিডেই যায়। তো গাইস শিলচর এখান থেকে আর 35 কিলোমিটার। আর 35 কিলোমিটার পরে আমরা চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশন শিলচর। তো গাইস মোটামুটি শিলচরের কাছাকাছি চলে এসেছি। তো শিলচর আর মাত্র 10 কিলোমিটার। তো অনেকক্ষণ তো বাইক চালিয়েছে, যার কারণে একটু দাঁড়িয়েছি, সবাই একটু দাঁড়িয়েছে, ঠিক আছে। আমার বাইক, অভিষেক দা আর বিট্টু ভাই। আর বিট্টু ভাই তো সবসময় শুধু ফোনেই ব্যস্ত। তো গাইস এখন শিলচরের ফ্লাইওভারের উপরেই আছি এখন, ঠিক আছে। এখন ফ্লাইওভারে আছি। তো গাইস এখন মাত্র আসলাম শিলচর। তো শিলচর গাড়ির ভিড়টা দেখো। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাড়ির ভিড়। এটা হলো শিলচর রেল স্টেশন। তো একটু দাঁড়াই, প্রথমত থাকার জন্য রুম তো খুঁজতে হবে। তো একটু দাঁড়াই, থাকার জন্য রুম খুঁজতে হবে। তো গাইস ফাইনালি ঘর পেয়ে গেছি, ঠিক আছে। তো এটা হলো ঘর, কিছুটা এই রকম। টিভি আছে, একটা মিরর। এটা তো আমার বক্সটা আমি নিয়ে চলে এসেছি। আর একটা বেড আর দুটো, 3জন থাকার জন্য পারফেক্ট জায়গা, ঠিক আছে। আর এখানে বাথরুমের ব্যবস্থা আছে। তো তো গাইস এখন আছি শিলচর, ঠিক আছে। তো গাইস কালকের থেকে শুরু হবে হাফলং এপিসোড। হাফলংয়ে অ্যাকচুয়ালি আমরা থাকবো জাস্ট 2 দিন। তো 2 দিনে যা হয় আর কি। তো কালকে আমরা হাফলংয়ে যাব। তো শিলচর থেকে কালকে যাব আমরা হাফলংয়ে, ঠিক আছে। সবাই হাফলংয়ের সুন্দর সুন্দর ভিউগুলি দেখার জন্য রেডি থাকো, ওকে। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক এনজয় করো।
টাটা, লাভ ইউ অল গাইস। ডিম সিদ্ধ হচ্ছে, তো আজকে রাতের জন্য খাবার হবে ডিম সিদ্ধ আর ম্যাগি, ঠিক আছে।